আজ আমি একদম ভিন্ন রকম স্বাদে এবং ভিন্ন রকম পদ্ধতিতে লাউ রান্না করে দেখাবো বড় মাছের মাথা দিয়ে। প্রথমে এখানে আমি দেখেন রুই মাছের মাথা নিয়েছি, আর মাছটা 4 কেজি ওজনের ছিল, আর মাথাটাও বেশ বড়ই ছিল। তারপর এই যে আমি ভাগ করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচামরিচ একটু ভেজে নিয়ে বেটে নিয়েছি। তো তারপর বেটে নিয়ে রেখে দিলাম। আর এখানে আমি ধুয়ে রাখা মাছগুলোতে একটু আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ আর গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এরপর আমি চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার এই যে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা। যেহেতু আমি মাছেও আদা বাটা, রসুন বাটা ব্যবহার করেছি, তাই এখানে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটাটা দিলাম। আর তারপর এখানে লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে একটু ভেজে নেব। আর এরপর আমি যেখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কয়েকটা আস্তা জিরা। এই আস্তা জিরাটা দেওয়ার পরে আর একটু মশলাটাকে আমি ভেজে নেব, যাতে আস্তা জিরাটা একটু ভাজা হয়। তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম, আর পানি অ্যাড করে এখন মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা একদম যখন ভালো মতো কষানো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিলাম রুই মাছের মাথাটা, ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছের মাথাটা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি মশলার সাথে মাথাটাকে মিক্সড করে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর দেখেন মাছটা একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো এখানে দিয়ে দিব। তো লাউগুলো এভাবে আমি মাছের উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মাছের সাথে, মশলার সাথে লাউগুলোকে মিক্সড করে দেব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কষানোর জন্য। আর কিছুক্ষণ পর আমি এখানে পানি অ্যাড করেছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে লাউটা সিদ্ধ হয়। তো এখানে দেখেন আমি কি পরিমাণ পানি দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা এইভাবেই এরকম পরিমাণ পানি দিবেন যাতে লাউটা শুধু সিদ্ধ হয়, এরকম পরিমাণ পানি। তো কিছুক্ষণ পর দেখেন আমার লাউটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু আমি নেড়ে চেড়ে আরেকটু লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এর মাঝে আমি দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি আর এলাচ গুঁড়ো করে। এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এখানে আমি আস্তা না ব্যবহার করে একটু গুঁড়ো করে দিয়েছি। আর এর মধ্যে আমি দেখেন মাছের মাথাটা ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছিলাম, যাতে করে মাছ এবং মাছের মাথার সব কাঁটাগুলো পুরো লাউয়ের মধ্যে মিক্সার হয়ে যায়। আর এরপর আমি দিয়ে দিলাম এখানে ঝোলের জন্য পানি। তো এখন আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখেন সুন্দর মতো টকবক উঠে আসছে, আর আমার লাউ রান্নাটা হয়েও আসছে। তারপর এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এরপর আমি এখন এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, এতে করে ভালো একটা স্মেল আসবে। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এই যে দেখেন আমার লাউটা রান্না হয়ে গেছে। আর এই যে আমার লাউয়ের ফাইনাল লুক। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।